আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আবারও আমি তালের একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। রেসিপিটি তৈরি করতে আমি এখানে কোনো বেকিং সোডা, পাউডার বা ইস্ট কোনো কিছুই ব্যবহার করব না। শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিয়েছি তালের বিবিখানা পিঠা বা কেক পিঠা। তো প্রথমে আমি দিয়েছি চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া দিয়েছি 2 কাপ। এখানে আমি ভিজানো আতপ চালের গুঁড়া নিয়েছি, আপনি চাইলে শুকনো আতপ চালের গুঁড়াও নিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 কাপ তালের রস। 2 কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমি 1 কাপ তালের রস ব্যবহার করেছি। আর করেছি হাফ কাপ চিনি। এখানে আপনার টেস্ট অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। দিয়েছি হাফ চামচ লবণ। এখন সবগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এ পর্যায়ে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ গুলাটাই কিন্তু তালের রস দিয়ে গুলতে হবে। তো দেখতেই পাচ্ছেন কীরকম একটা গুলা হয়ে গেছে। তো এখন আমি রেখে দেব 12 ঘন্টার জন্য। তো ফিরছি 12 ঘন্টা পরে, দেখিয়ে দিতেছি ভিতরটা কীরকম ফ্লাফি হয়েছে। মাশাআল্লাহ, আমার গুলাটা কিন্তু এখন পিঠা বানানোর জন্য একদম তৈরি হয়ে গেছে। তো এখন দিয়ে দেব কিছু নারিকেলটাকে আমি আলতোভাবে মিশিয়ে নেব। এই নারিকেলটা কিন্তু 12 ঘন্টা আগে দিতে যাবেন না, তাহলে কিন্তু গুলাটা নষ্ট হয়ে যাবে। যখন পিঠা বানানোর জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যাবে সে পর্যায়ে নারিকেল মিশিয়ে নিতে হবে। এখানে 2 ধরনের পিঠা বানাবো। প্রথমটা বানাবো কাঁঠাল পাতা দিয়ে। তো কিছু কাঁঠাল পাতা মুছে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি নারিকেলের পাতার শলা। তো এটা দিয়ে কিভাবে কোন বানিয়ে নিতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেই হয়তো বুঝতে পারছেন কিভাবে কোনটা আমি বানিয়ে নিয়েছি। এখন শলা দিয়ে গেঁথে দেব যেন খুলে না যায়। এই যে দেখিয়ে দিলাম। একইভাবে সবগুলো পাতা দিয়ে আমি কোন বানিয়ে নিয়েছি। এখন ডোটাকে কোণের ভিতরে দিয়ে দেব। তো কোণটাকে কিন্তু পুরোপুরি ভরা যাবে না, কারণ পিঠাটা ফুলে কিন্তু আবল হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে পিঠাটা পাতার উপর দিয়ে পড়ে যাইতেছে। তাই অল্প বাকি রেখে দিয়েছি। এখন দিয়ে দেব কিছু নারিকেল, যা তাতে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। চাইলে এখানে বাদাম অথবা কিশমিশে দেওয়া যেতে পারে। তো আমি রাইস কুকারে সিদ্ধ করব। রাইস কুকারের পানি যখন ফুটতে শুরু করেছে সে পর্যায়ে সবগুলা পিঠাকে আমি রাইস কুকারের স্টিনারের মধ্যে বসিয়ে দিয়েছি। আর কিছু ফাঁকা রেখেছি যাতে করে পানির ভাপ উপরে উঠতে পারে। আর বাকি বাটারটা আছে ওইটাকে আমি একটি টিফিন বক্সের মধ্যে তেল ব্রাশ করে টিফিন বক্সে দিয়ে দিয়েছি। তো উপরে দিয়ে দিতেছি কিছু নারিকেল আর কিশমিশ দিয়ে দেব সৌন্দর্যের জন্য, আর খাইতেও ভালো লাগবে। আর ওইদিকে কিন্তু আমার পিঠাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, সবগুলা পিঠা কিন্তু অনেক সুন্দর করে হয়েছে। তো এ পর্যায়ে এক টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন পিঠাটা হয়েছে কিনা। তো আমার পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দেখলেনই তো, অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি তালের কেক পিঠা বা বিবিখানা পিঠা। আপনারাও কিন্তু চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। তো কথা বলতে বলতে আমার ওই পিঠাটাও কিন্তু হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে পিঠাটা ফুলে ডাবল হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা হয়ে গেছে। তো এই পিঠাটা হইতে আমার সময় লেগেছিল 20 মিনিট। তো আমি মনে করি ছোট ছোট করে বানালেই ভালো হয়, কেননা তাড়াতাড়ি পিঠাটা হয়ে যায়। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা বড় করে বানিয়ে নিয়েছি। স্বাদ কিন্তু দুটোটার একই রকম। তো এখন আমি আমার মতো করে কেটে নেব। বেশি গরম গরম পরিবেশন করতে গিয়েছিলাম, তাই পিঠাটা কিন্তু ভেঙে গেছে। পিঠাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন, ঠান্ডা হওয়ার পরে তারপরে কেটে নেবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। তো অন্য কোনো দিন দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম।